মোহনপুরের সিধাই থানাধীন রামশঙ্কর এডিসি ভিলেজের জুমিয়া এলাকায় চাঞ্চল্যকর মৃত্যু। নিজ ঘর থেকেই উদ্ধার হয়েছে ২৬ বছর বয়সী তপন দেববর্মার নিথর দেহ। পরিবারের অভিযোগ, এটি স্বাভাবিক মৃত্যু নয়, পরিকল্পিত খুন। পরিবারের দাবি অনুযায়ী গতকাল রাতে রামশঙ্কর এডিসি ভিলেজের অফিস এলাকায় স্থানীয় প্রণব দেববর্মা ও তার সঙ্গীরা তপন দেববর্মাকে বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাকে রাস্তায় ফেলে দেওয়া হয়, কিন্তু ভোরের আলো ফোটার আগেই ঘটে যায় রহস্যজনক ঘটনা। সকাল প্রায় ৯টা নাগাদ পরিবার দেখতে পায় তপন দেববর্মা আর জীবিত নেই। ঘটনার পর আরও চাঞ্চল্য। পরিবারের অভিযোগ, মৃত্যুর পরও প্রণব দেববর্মা তাদের হুমকি দেয় এই বিষয় নিয়ে যেন কোনো রকম কথা না বলা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সিধাই থানা, সুন্দরটিলা ফাঁড়ি পুলিশ, মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিক আশিস দাশগুপ্ত এবং ফরেন্সিক দল। শুরু হয়েছে গভীর তদন্ত। মৃতদেহে মুখ, কপাল, বুক সহ একাধিক স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে দাবি পরিবারের। তাদের অভিযোগ স্পষ্ট, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। মৃতদেহ পাঠানো হয়েছে মোহনপুর মহকুমা হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য। এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। আজ আনুমানিক ৪টার সময় একটা খবর আসে যে রামশঙ্কর বিসি জমিয়া পাড়াতে তপন দেববর্মা নামক এক ব্যক্তি তার নিজের ঘরেই তার ডেড বডি পাওয়া গেছে। সেই হিসাবে আমরা সিধাই পিএস, সুন্দরটিলা আউটপোস্ট সবাই এখানে এসছে এবং FSLও ডেকে আনা হলো এবং প্রাথমিক তদন্ত চলছে। ঘুম ভাঙতেই মৃত্যু, এটা কি স্বাভাবিক ঘটনা নাকি পরিকল্পিত খুনের এমন এক রহস্য যা আরো বড় কোনো বিস্ফোরণ ঘটাতে চলেছে মোহনপুরের মাটিতে? তদন্তের পরেই খুলবে আসল সত্যের দরজা।